তোমরা অবশ্যই জানো এখনো বর্তমানে পোস্ট অফিস জিডিএস ভ্যাকেন্সি 2025-এর জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া চলছে, যার লাস্ট ডেট রয়েছে 3 মার্চ 2025 তারিখ পর্যন্ত। এবার এখানে অনলাইন আবেদন তোমাদের কীভাবে করতে হবে, পোস্ট প্রিফারেন্স তোমাদের কীভাবে রাখতে হবে, তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের ফটো সিগনেচার কীভাবে আপলোড করতে হবে, এই সমস্ত টপিকে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। তোমরা না দেখে থাকলে পোস্ট অফিস জিডিএস 2025 প্লেলিস্ট চেক করতে পারো। এবার আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। তোমাদের যে কোশ্চেনগুলো রয়েছে তাও হতে পারে পোস্ট প্রিফারেন্স নিয়ে, কিংবা অনলাইন আবেদন প্রক্রিয়া নিয়ে, কিংবা ফর্ম ফিল আপ সংক্রান্ত তোমাদের যে সমস্ত কমন কোশ্চেন রয়েছে ওই সমস্ত কোশ্চেনের কিন্তু অ্যান্সার আজকের এই ভিডিওটির মাধ্যমে দেবো। তাই অবশ্যই তোমাদের যদি ফর্ম ফিল আপে কোন রকম সমস্যা হয়, কোন রকম তোমাদের কোশ্চেন কিংবা ডাউট থেকে থাকে, অবশ্যই তোমাদের সবার জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ। ভিডিওটি তোমরা না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। সবার প্রথমে তোমাদের বলে রাখি, আজকের এই ভিডিওটির মাধ্যমে যে সমস্ত কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব এই সমস্ত কোশ্চেন কিন্তু প্রায় তোমরা সবাই করেছিলে এবং এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু কমন কোশ্চেন। ওকে, তো এখানে 1 নম্বর রয়েছে যে দাদা এখানে আগের রেজিস্ট্রেশন নাম্বারটা আমাদের আছে, অর্থাৎ 2024-এ আমি অ্যাপ্লাই করেছিলাম, তাহলে ওই নাম্বার দিয়ে অ্যাপ্লাই করব নাকি এই বছর অর্থাৎ 2025-এ এই নতুন বছরে আবার নতুন করে আমাকে রেজিস্টারটা করতে হবে। দেখো তোমাদের বলে দিই, তোমাদের প্রত্যেককে, তোমরা যারা 2025-এ অ্যাপ্লিকেশান করতে চাও তোমাদের প্রত্যেকে কিন্তু নতুনভাবে তোমাদের রেজিস্টারটা করতে হবে এবং তারপর তোমাদের অ্যাপ্লিকেশানটা করতে হবে। ওকে, এবার দ্বিতীয় নম্বর কোশ্চেন রয়েছে, এখানে অ্যাপ্লিকেশান করার জন্য এখানে ক্যাটাগরি অনুযায়ী কোন ক্যাটাগরির জন্য কত টাকা অ্যাপ্লিকেশান ফিস লাগবে। দেখো এই সম্বন্ধে এখানে তোমাদের কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানে পেমেন্ট অফ ফি এখানে কিন্তু A to Z উল্লেখ করা রয়েছে, যেখানে বলা হচ্ছে তোমাদের কিন্তু 100 টাকা ফিস লাগছে অনলাইন আবেদন করার জন্য। তবে তোমরা যারা ফিমেল ক্যান্ডিডেট, তোমরা যারা SC ST ক্যান্ডিডেট, তোমরা যারা PWD অর্থাৎ তোমরা যারা প্রতিবন্ধী স্টুডেন্টস এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা ট্রান্স উমেন, তোমরা কিন্তু এখানে বিনামূল্যে আবেদন করতে পারবে। তোমাদের কিন্তু কোন রকম অ্যাপ্লিকেশান ফিস লাগছে না। অর্থাৎ তোমরা যারা মেয়েরা, তোমরা যে কোনো ক্যাটাগরি থেকে হোক না কেন, তোমরা যারা মেয়েরা তোমরা কিন্তু এখানে বিনামূল্যে আবেদন করতে পারবে। তোমরা যারা SC ST ক্যান্ডিডেট তোমরা বিনামূল্যে আবেদন করতে পারবে। তোমরা যারা প্রতিবন্ধী স্টুডেন্টস তোমরা এখানে বিনামূল্যে আবেদন করতে পারবে এবং তোমরা যারা ট্রান্স উমেন রয়েছো তোমরাও কিন্তু এখানে বিনামূল্যে আবেদন করতে পারবে। ক্লিয়ার? তাহলে যারা তোমরা শুধুমাত্র জেনারেল ক্যাটাগরি, OBC ক্যাটাগরি, EWS ক্যাটাগরি, তোমাদের কিন্তু 100 টাকা পেমেন্ট করে অনলাইন আবেদনটা করতে হবে। ওকে, এবার নেক্সট 3 নম্বর কোশ্চেন রয়েছে এখানে যে একসঙ্গে কয়টি ডিভিশনে আবেদন করা যাবে। দেখো তোমাদের বলে দিই, এখানে কিন্তু অনলাইন আবেদন করার সময় অবশ্যই তোমাদের সার্কেল চুজ করতে হয় এবং সার্কেলের আন্ডারে তোমাদের ডিভিশন চুজ করতে হয়। এবার এখানে কিন্তু অবশ্যই যখন তোমরা পোস্ট প্রিফারেন্সের পেজে যাবে ওখানে কিন্তু সার্কেল চুজ করা থাকবে, তোমাদের শুধুমাত্র ওই সার্কেলের আন্ডারে যে কোনো একটি ডিভিশন তোমাদের চুজ করতে হবে। আর কোনো কিন্তু তোমাদের এক্সট্রা কোনো অপশান দেওয়া হবে না, তোমরা এখানে ডিভিশন চুজ করতে পারবে। তার জন্য যে কোনো একটি সার্কেলের আন্ডারে যে কোনো একটি ডিভিশনে তোমরা কিন্তু অনলাইন আবেদনটা করতে পারবে, পোস্ট প্রিফারেন্স দিতে পারবে। ওকে, আশা করি বলতে পারলাম। এবার 4 নম্বর কোশ্চেন রয়েছে যে এখানে কয়টি পোস্টে একসাথে আবেদন করা যাবে। দেখো তোমাদের সবার প্রথমে বলে দিই, তোমরা অবশ্যই জানো এখানে কিন্তু তোমাদের 3টি পোস্ট রাখা হয়েছে। একটা হচ্ছে BPM অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টার, এবং দ্বিতীয় হচ্ছে ABPM অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার, এবং তৃতীয় হচ্ছে ডাক সেবক। ওকে, এবার এই 3টি পোস্টে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন কিংবা পোস্ট প্রিফারেন্স রাখতে পারো, অর্থাৎ তুমি এই 3টি পোস্টে কিন্তু পোস্ট প্রিফারেন্স দিতে পারো। এবার 5 নম্বর কোশ্চেন রয়েছে অনেকের যে অন্য রাজ্যের জন্য কি ফর্ম ফিল আপ করা যাবে। দেখো এখানে কিন্তু তোমাদের বলে রাখি, অফিসিয়াল নোটিফিকেশনে স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে যে অবশ্যই তুমি যে রাজ্যের জন্য আবেদন করবে কিংবা যে সার্কেলের জন্য আবেদন করবে ওই সার্কেলের লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের জানতেই হবে। ওকে, তো এখানে আমাদের যেহেতু লোকাল ল্যাঙ্গুয়েজ বেঙ্গল রয়েছে, আমাদের এই ওয়েস্ট বেঙ্গল সার্কেল বাদে এখানে কিন্তু আসাম রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে নর্থ ইস্টার্ন কিন্তু এখানে সার্কেল রয়েছে যেখানে লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলা রয়েছে। তার জন্য অবশ্যই তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে, ওয়েস্ট বেঙ্গল বাদে তোমরা কিন্তু এখানে নর্থ ইস্টার্ন ও আসামের
কালচার ডিভিশন কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। তবে তোমাদের একটা কথা বলে রাখি, এই 3টি সার্কেলের মধ্যে সব থেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। ওকে, তাই ওয়েস্ট বেঙ্গলে অ্যাপ্লাই করাটা সব থেকে বেটার হবে। তার জন্য তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করো এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করতে পারো। ওকে, এবার নেক্সট তোমাদের কোশ্চেন রয়েছে এখানে যে আবেদন করার সময় কি কাস্ট সার্টিফিকেট দরকার। দেখো, আবেদন করার সময় কোন রকম কাস্ট সার্টিফিকেট লাগছে না এবং অফিসিয়াল নোটিফিকেশনে উল্লেখ করা রয়েছে যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, অর্থাৎ তুমি অ্যাপ্লিকেশন করলে, অ্যাপ্লিকেশন করার পর মেরিট লিস্ট আউট হবে, ওখানে তোমাদের যদি নাম এসে থাকে তাহলে কিন্তু তোমাদের ডিবিতে যেতে হবে। ওই ডিবিতে অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশনে তোমাদের কিন্তু অবশ্যই সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট কিন্তু তোমাদের লাগবে, অর্থাৎ সেন্ট্রাল ফরম্যাটের সার্টিফিকেট তোমাদের কিন্তু ওখানে সাবমিট করতে হবে। স্টেট সার্টিফিকেট কিন্তু ওখানে গ্রাহ্য করা হবে না। তাই এখন ওয়েট করে যাও, যখন তোমাদের মেল লিস্টে নাম আসবে তখন তোমরা কিন্তু অবশ্যই এই যে তোমাদের সেন্ট্রাল ফরম্যাটের সার্টিফিকেটটা, এই সার্টিফিকেট তোমরা কিন্তু তৈরি করে নেবে। ওকে, এবার এই যে সেন্ট্রাল সার্টিফিকেটের ফরম্যাটে তোমাদের কীভাবে সার্টিফিকেট তৈরি করতে হবে, সার্টিফিকেট তোমরা কোথা থেকে তৈরি করবে, কি কি ডকুমেন্টস লাগবে, এই টপিকে তোমরা যদি ভিডিও চাও নিচে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো। তাহলে কিন্তু এই যে পোস্ট অফিসের ডকুমেন্ট ভেরিফিকেশন সম্বন্ধে এখানে তোমাদের ডকুমেন্টস কি কি লাগবে, তোমরা সেন্ট্রাল সার্টিফিকেট কীভাবে তৈরি করবে, এই টপিকে একটা ভিডিও নিয়ে আসবো। ওকে, এবার তোমাদের অনেকের কোশ্চেন রয়েছে এখানে যে আবেদন ফর্মে যে হাউস নাম্বার দিতে হচ্ছে, এই হাউস নাম্বারটা কি দিতে হবে কিংবা এই নাম্বারটা আমরা কোথায় পাবো। এখানে কিন্তু বাড়িতে আমার এইরকম কোনো নাম্বার নেই। দেখো, তোমাদের বলে রাখি, এই যে হাউস নাম্বারটা তোমরা ইজিলি ভাবে তোমাদের ভোটার লিস্টে পেয়ে যাবে। তাই অবশ্যই লেটেস্ট যে ভোটার লিস্ট আউট করা হয়েছে ওই লিস্টে তোমরা ডাউনলোড করবে। ডাউনলোড করার পর তোমরা কিন্তু অবশ্যই চেক করবে তোমাদের নাম, তোমাদের জেন্ডার লেখা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বাড়ির নাম্বার একটা অপশন দেওয়া রয়েছে, ওখানে কিন্তু তোমাদের বাড়ির নাম্বার উল্লেখ করা রয়েছে। ওকে, এবার ভোটার লিস্ট কীভাবে ডাউনলোড করবে, কীভাবে তোমাদের বাড়ির নাম্বারটা চেক করবে, এই টপিকে অলরেডি কিন্তু আমাদের দ্বিতীয় চ্যানেল অর্থাৎ জিদ অনলাইন ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে। এবার তোমরা চাইলে ওই ভিডিওটির লিঙ্ক কিন্তু অবশ্যই এই ভিডিওর নিচে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখতে পারো। ওকে, এবার 8 নম্বর কোশ্চেন, অনেকের কিন্তু এই কোশ্চেনটা রয়েছে যে আমি যদি এখানে SC ST OBC ক্যাটাগরি থেকে বিলং করি তাহলে কি আমি আনরিজার্ভ ক্যাটাগরি যে সমস্ত পোস্ট রয়েছে ওই সমস্ত পোস্টে কি পোস্ট প্রিফারেন্স দিতে পারবো। দেখো, তোমাদের বলে দিই, দিতে তো পারবে কিন্তু তোমাদের দেওয়াটা কোনো রকমভাবে লাভ হবে না। কারণ তোমাদের বলে রাখি, তুমি হচ্ছে SC ST OBC ক্যাটাগরি, তাহলে তোমার কিন্তু অবশ্যই যে কাট অফটা তোমাদের কিন্তু একটু হলেও কিন্তু কম যাবে। তার জন্য তুমি যদি এখানে কাট অফ কম যাওয়া সত্ত্বেও তোমাদের ক্যাটাগরি থেকে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে আবেদন করে দাও তাহলে কিন্তু অবশ্যই তোমাদের আনরিজার্ভ ক্যাটাগরি হিসাবে তোমাদের ধরা হবে। ওকে, তাহলে আনরিজার্ভ ক্যাটাগরি যে কাট অফটা যাবে ওটা কিন্তু তোমাদের ক্লিয়ার করতে হবে, তবে তোমাদের কিন্তু মেল লিস্টের নামটা উঠবে। ওকে, তার জন্য অবশ্যই তোমাদের বলে রাখি যে তুমি যে ক্যাটাগরি থেকে, অর্থাৎ তুমি যদি SC ST কিংবা OBC ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তোমরা কি করবে, প্রথমের দিকে মিনিমাম তোমরা 5টি থেকে 10টি কিন্তু তোমরা পোস্ট প্রিফারেন্স তোমরা তোমাদের ক্যাটাগরি অনুযায়ী দেবে এবং তারপর কিন্তু অন্যান্য ক্যাটাগরি পোস্টগুলো কিন্তু পোস্ট প্রিফারেন্স রাখতে পারো। ওকে, যেমন আনরিজার্ভ ক্যাটাগরি। ওকে, তাই অবশ্যই তুমি যে ক্যাটাগরি থেকে আবেদন করছো ওই ক্যাটাগরির কিন্তু পোস্টগুলো প্রথম রাখার চেষ্টা করবে 5টি কিংবা 10টি এবং তারপর কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরি পোস্টগুলো রাখতে পারো। ওকে, আশা করি তোমাদের বলতে পারলাম। এবার তোমাদের অনেকের কোশ্চেন রয়েছে যে এখানে কত % নাম্বার থাকলে আবেদন করা যাবে। দেখো, তুমি মিনিমাম মাধ্যমিকে পাস করলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, এখানে যদি তোমাদের কোন রকম লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে না তাহলে তোমাদের কিন্তু অবশ্যই মাধ্যমিকে যার যত বেশি % নাম্বার রয়েছে ওই নাম্বার অনুযায়ী কিন্তু এখানে তোমাদের সিলেকশনটা হবে। ওকে, তার জন্য এখানে কিন্তু তোমরা অ্যাপ্লাই তো করতে পারবে কিন্তু সিলেকশন পাওয়ার জন্য কিন্তু নাম্বারটা অনেক বেশি দরকার। এবার তোমরা যদি চাও যে এখানে তোমাদের কোন ক্যাটাগরির জন্য কত % নাম্বার থাকলে এখানে চান্স রয়েছে কিংবা এখানে তোমাদের প্রিভিয়াস ইয়ার কাট অফ কত ছিল, তোমাদের এই 2025-এ তোমাদের কাট অফটা কত যেতে পারে, এই টপিকে তোমরা ভিডিও চাইলে নিচে কমেন্ট করতে পারো, তাহলে কিন্তু এই টপিকে একটা ভিডিও নিয়ে আসবো। ওকে, এবার তোমাদের অনেকের কোশ্চেন রয়েছে যে আবেদন ফর্মে কোন রকম কোনো অংশে ভুলভাল হয়ে গেলে কি করব, এখানে এডিট কি করা যাবে। দেখো, এই সম্বন্ধে অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু অলরেডি ডেটগুলো দেওয়া রয়েছে, যেখানে বলা হচ্ছে যে অনলাইন আবেদন তোমাদের চলবে 3/3/2025 তারিখ পর্যন্ত এবং ঠিক তারপরে এডিট কিংবা কারেকশন উইন্ডো তোমাদের চালু করা হবে কবে থেকে, 6/3/2025 তারিখ থেকে 8/3/2025 তারিখ পর্যন্ত, অর্থাৎ এই 3 দিনের জন্য তোমাদের এডিট উইন্ডো চালু করা হবে। যদি তোমাদের কোনো অংশে ভুলভাল হয়ে গিয়ে থাকে তোমরা কিন্তু এখানে এই 3 দিনের মধ্যে
এডিট কিংবা কারেকশন করতে পারবে। ওকে, এবার পরবর্তীতে তোমাদের একটা ভিডিও দিয়ে দেবো যে এখানে এডিট উইন্ডো চালু হলে তোমরা কোন কোন পার্টগুলো এডিট কিংবা কারেকশন করতে পারবে, কারেকশন করার জন্য তোমাদের কত টাকা ফিস পেমেন্ট করে এখানে কারেকশন করতে হবে, এই টপিকে ভিডিও নিয়ে আসবো। তাই পরবর্তী ভিডিওগুলোর টাইম টু টাইম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে, ভিডিওর নোটিফিকেশনগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ওকে।